গুড মর্নিং, শুভ নববর্ষ সবাইকে। আশা করছি খুব ভালো যাক নতুন বছর সবার। এটা দেখতেই পাচ্ছ, একটা এর আগের শর্ট ভিডিওটা তোমরা দেখেইছো যে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করেছি। বাড়ি অনেক দিন আগে একটা মাটির থালা তৈরি করেছিলাম, কিন্তু ভেবে পাচ্ছিলাম না যে ওটার মধ্যে কী করি। তারপরে গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে সামনে শুভ নববর্ষ আসছে, তো সেই থিমেই একটা তৈরি করি ওয়াল হ্যাঙ্গিং। এই শুভ নববর্ষের নববর্ষতে যা যা লাগে আমি সেগুলোই তৈরি করেছি। এখানে আমি বাইরে দিয়ে কিছুই কিনিনি, ঘরে কিছুটা মোল্ডেড ক্লে পড়েছিল, তার থেকেই আমি তৈরি করেছি। যিনি মঙ্গল ঘট হোক, ছোটো একটা গাছ ফটো হোক, কুলো হোক, দুটো পাখা, ধানের কুনকে, তারপরে গিয়ে হচ্ছে বই খাতা, সব কিছু মানে হাতেই তৈরি করেছি। আর এমনকি ওটা দিয়ে কুলিয়েও গেছি। ছোটো ছোটো জিনিসগুলো তৈরি করতে খুবই ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে করতে পারি না। যখন এগুলো করতে বসেছিলাম তখন ভাবছিলাম কতদিন লাগবে, জানি না কমপ্লিট করতে পারবো কি না, কিন্তু দেখলাম না শেষ অবধি কমপ্লিট হলো। ওই দুদিন মতো সময় লেগেছিল। তারপরে গিয়ে কিছুটা কালার করতে শুকোতে টাইম লাগলো। শেষমেশ নববর্ষের আগের দিন আমি রাত্রে পুরোটা কমপ্লিট করেছি। নিজের হাতে এরকম ছোট ছোট হ্যান্ডক্রাফট তৈরি করতে বেশ ভালোই লাগে, তাতে ঘরও সাজাতে ভাল লাগে এবং মানুষের টাইমও ব্যস্ত থাকে, অন্যদিকে মন যায় না, এবং হাতের কাজও সুন্দর থেকে আরও সুন্দর হয় এবং পরিষ্কার হয়। আমি নিজে এটা করেছি বলে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, দেখে বলো কিরম হয়েছে ভিডিওটা। আমি অনেক জিনিসটা তৈরি করতে সময় লেগেছে ঠিকই, কিন্তু তৈরি করার পর মনেই হচ্ছে না যে আমার এত টাইম লেগেছে। আর এত ভালো লাগছে, আমার একটা ফার্স্ট টাইম এত পছন্দের একটা জিনিস যে আমি অনেক দিন ধরেই ভাবছি করব করব করব, বাট করতে পারছি না। কিন্তু তারপরে গিয়ে মনে হলো যে না, এটা আমাকে আজকে কমপ্লিট করতেই হবে, আর করে আমাকে এটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে। এটা যদি না কমপ্লিট করি তাহলে এর পরেরটা আমি কী করে করব। তোমরা দেখো, দেখে কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর এরপরে আবার নতুন কী তৈরি করব সেটা আমাকে কমেন্ট করে জানো। এবং যাকে সবার, আবার বলছি, সবার খুব ভালো কাটুক নববর্ষ। টাটা, বাই বাই।